Ribéry. There's the hit. They are rampant. He's got away. Has a go. Goal. Finally. He might be in here. Big chance. আসসালামু আলাইকুম। এই ফুটবলে এমন কিছু চমৎকার স্কিল রয়েছে যেগুলো ব্যবহার করলে আপনার খেলা অন্য এক লেভেলে চলে যাবে। আপনি হয়ে উঠবেন একজন প্রো প্লেয়ার। আর আপনার স্কিল দেখে তো আপনার অপোনেন্টের অবস্থা একদম খারাপ হয়ে যাবে। তো চলেন কথা না বাড়ায় ভিডিওতে ঝাঁপায় পড়ি। কিন্তু তার আগে আমার একটা কথা আছে। বলছো না কেন? যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই দয়া করে সাবস্ক্রাইব করে দেন, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে থ্যাংক ইউ সো মাচ। প্রথমেই ই ফুটবলের সবচেয়ে ইফেক্টিভ স্কিল ডাবল টাচ। এই ডাবল টাচ স্কিল কিভাবে আপনারা ইউজ করবেন এটা দেখাবো। দেখেন ডাবল টাচ স্কিল ইউজ করে কি চমৎকার একটা গোল আদায় করে নিলাম। আপনারা এভাবে অপোনেন্টকে খুব সহজেই বোকা বানিয়ে গোল আদায় করতে পারবেন। ডাবল টাচ স্কিল মারার জন্য আপনার অবশ্যই প্লেয়ারের মধ্যে ডাবল টাচ স্কিলটা থাকতে হবে, আর যদি না থাকে আপনারা অ্যাড করে নেবেন। আর কিভাবে স্কিল অ্যাড করবেন এই ভিডিও আমাদের চ্যানেলে আছে। ডাবল টাচ স্কিল মারার জন্য আপনার প্লেয়ারটা যেই দিকে দৌড়াচ্ছে ড্যাশ বাটনে চাপ দেওয়ার পর আপনার জয়স্টিকটা ওই দিকে টান দিতে হবে। এই যে দেখেন ড্যাশ বাটনে ক্লিক করলাম, ক্লিক করার পরপরই জয়স্টিকটা প্লেয়ারটা যেই দিকে মুখ করে দৌড়াচ্ছে ওই দিকে টান দিলাম। দুইবার টান দিলেই হবে। আমি বেশ কয়েকবার একসাথে ডাবল টাচ মেরেছি, এজন্য একসাথে কয়েকবার টান দিয়েছি। আর দেখেন এই যে ক্যাসেমেরও এই প্লেয়ারটাতে ডাবল টাচ স্কিল দেওয়া নেই, এজন্যে ও অন্য একটা স্কিল মারতেছে। ডাবল টাচ স্কিলের জন্য টাইমিংটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ টাইমিং যদি ঠিকঠাক না হয় তাহলে আপনার স্কিল ঠিকঠাক হবে না এবং বল আপনি হারাতে পারেন। ড্যাশ বাটনে চাপ দেওয়ার পরপরই আপনার ওই জয়স্টিক বাটনটা প্লেয়ার যেদিকে মুখ করে আছে এদিকে টান দিতে হবে। টাইমিং ঠিকঠাক না হলে আপনারা বল হারাতে পারেন। আর অবশ্যই ডিফেন্ডার বা মিডফিল্ডে যে স্কিল দেখাতে যাবেন না, তাইলে দেখবেন অপোনেন্ট এসে ঠুন্ডা মেরা বল নিয়ে গোল দিয়ে দেবে। মার্সেল টার্ন এই ফুটবলের আরও একটা ইফেক্টিভ স্কিল হচ্ছে এই স্কিলটা মার্সেল টার্ন। এখানে আপনি প্লেয়ারটাকে এভাবে করে ঘোরাতে পারবেন, ঘুরিয়ে আপনি চাইলে শুট দিতে পারবেন বা অপোনেন্টকে খুব সহজেই বোকা বানাতে পারবেন। যে প্লেয়ারকে দিয়ে মার্সেল টার্ন স্কিলটা দিবেন সেই প্লেয়ারের মধ্যে অবশ্যই মার্সেল টার্ন এই স্কিলটা থাকতে হবে। প্রত্যেকটা স্কিলের ক্ষেত্রে একই নিয়ম, যেই প্লেয়ারকে স্কিলটা ইউজ করবেন ওই প্লেয়ারের মধ্যে ওই স্কিলটা থাকতে হবে। মার্সেল টার্ন মারার জন্য আপনার প্লেয়ারটা যেই দিকে মুখ করে দৌড়াচ্ছে ড্যাশ বাটনে ক্লিক করার পর 90 ডিগ্রি অ্যাঙ্গেলে উপরে অথবা নিচে টান দেবেন। দেখেন আমি দেখিয়ে দিচ্ছি। ড্যাশ বাটনে ক্লিক করলাম, আমার প্লেয়ার সামনের দিকে মুখ ছিল, আমি উপরের দিকে টান দিছি দুইবার। আবার ড্যাশ বাটনে ক্লিক করলাম, নিচের দিকে দুইবার টান দিছি, এবার এদিকে মুখ করে ঘুরছে। আর পাস রিসিভ করার সাথে সাথে যদি আপনারা মার্সেল টার্ন ইউজ করতে চান তাহলে ড্যাশ বাটনে ক্লিক করবেন পাস রিসিভ করার আগে, তারপর কার্সরটা এইভাবে টান দেবেন, যেদিকে ঘুরতে চান ওইভাবে টান দেবেন 90 ডিগ্রি অ্যাঙ্গেলে। এই যে দেখেন আবার দেখাচ্ছি, উপরের দিকে টান দিলাম, এবার এইভাবে ঘুরবে। আরেকটা চমৎকার স্কিল হচ্ছে চপ টার্ন। এটা আমার খুব ফেভারিট একটা স্কিল, তবে এটা টাইমিং ঠিকঠাক না হলে উল্টাপাল্টা হয়ে যাবে। ড্যাশ বাটনে ক্লিক করবেন, তারপর এভাবে কোনাকুনি জয়স্টিকটা টান দেবেন। আর আপনার প্লেয়ারের অবশ্যই চপ টার্ন স্কিলটা থাকতে হবে। এই যে দেখেন আমি সোজাসুজি যাচ্ছি, ড্যাশ বাটনে চাপ দিলাম, এরপর এই যে কোনাকুনি উপরের দিকে টান দিলাম, এবার দেখেন চপ টার্ন হলো, শ্যুট করলাম, গোল। ড্যাশ বাটনে চাপ দেওয়ার পরপরই আপনাদের কোনাকুনি জয়স্টিকটা টান দিতে হবে, যদি দেরি করেন তাহলে কিন্তু হবে না। আর টাইমিং বা পারফেকশন ঠিক করার জন্য আপনারা কয়েকবার প্র্যাকটিস করলেই হয়ে যাবে। আর এই স্কিলটা দেখতেও খুব সুন্দর লাগে। Is quite fabulous, all his own doing. এই স্কিলটা মারার জন্য আপনাকে ড্যাশ বাটনে ক্লিক করার পর প্লেয়ার যেদিকে মুখ করে দৌড়াচ্ছে তার বিপরীত দিকে টান দিতে হবে। দেখেন ড্যাশ বাটনে ক্লিক করলাম, উল্টা দিকে টান দিলাম, আবার সামনের দিকে যাচ্ছি, ড্যাশ বাটনে ক্লিক করলাম, উল্টা দিকে টান দিলাম। এই যে বল নিয়ে পিছনে চলে যাবে এভাবে। এই স্কিলটা নতুন আপডেটের পর অ্যাড হয়েছে। এটা খুবই সহজে আপনি ইউজ করতে পারবেন। শুধুমাত্র জয়স্টিকটা আপনার এভাবে টানতে হবে, কোনো ড্যাশ ক্লিক করতে হবে না, কিচ্ছু না। যেই দিকে আপনি প্লেয়ারটাকে মুভ করাতে চান ওই দিকে বারবার জয়স্টিকটা এভাবে টানতে থাকবেন।
নর্মালি যদি আপনি এভাবে সামনের দিকে জয়স্টিক ধরে মুভ করেন তাহলে কিন্তু কোনো স্কিল টাইপের দেখাবে না, কিন্তু দেখেন আমি জয়স্টিকটা বারবার টানতে থাকলে এটা একটু স্কিলের মতো দেখাবে, বলটাকে পায়ের খুব কাছে রাখবে এবং ভালোভাবে কন্ট্রোল করবে। আপনি যদি খেলার গতিটা একটু কমাতে চান, একটু স্লো করতে চান, তখন এই স্কিলটা খুব কাজে লাগবে। আপনি দেখে শুনে ঠান্ডা মাথায় পাস দিতে পারবেন। আরেকটা খুব সহজ এবং চমৎকার স্কিল আছে, যেটা হচ্ছে আপনি বলটাকে নিয়ে জয়স্টিকটা শুধু ঘোরাবেন, তাহলে আপনার প্লেয়ারটা এভাবে ঘুরতে থাকবে আর আপনার যেই বাকি প্লেয়ারগুলো আছে এগুলো খুব ভালো একটা পজিশন নিয়ে নেবে। ততক্ষণে আপনি দু একবার ঘুরে এভাবে একটা ভালো পাস দিয়ে গোল আদায় করে নিতে পারবেন। এই স্কিলটা খুবই ইফেক্টিভ, বিশেষ করে লাইভ ম্যাচে আপনারা খুব বেশি কাজে লাগাতে পারবেন। এই স্কিলটা খুবই সহজ এবং এটাতে বল হারানোর চান্স অনেকটা কম। আপনি একটু দেখে শুনে চারিদিকে মুভ করলেই হবে। ভিডিওটা অনেকটা লম্বা হয়ে গেল। যেই স্কিলগুলো দেখিয়েছি আশা করছি এই স্কিলগুলো ব্যবহার করলে আপনাদের খেলায় অনেকটা পরিবর্তন চলে আসবে। এছাড়াও অন্য কোনো ভিডিও চাইলে আপনারা কমেন্টে জানাবেন। তো এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।